তো আসসালামু আলাইকুম, আমি রিপন হোসেন। আজকে আমি বিপরীত ত্রিকোণমিতিক অধ্যায়ের টাইপ ভিত্তিক কিছু অঙ্ক করাবো, যেটি তোমাদের এমসিকিউ এবং অ্যাডমিশনের জন্য অনেক উপকারী আসবে। এবং এই অধ্যায়ে আমি প্রত্যেকটি টাইপ সুন্দরভাবে করিয়ে দেবো, যেন তোমাদের অ্যাডমিশনের সময় এই অধ্যায়টি গোছানো থাকে। তো প্রথমেই আমি টাইপ 1 দিয়ে শুরু করব এবং এইভাবে টাইপ ভিত্তিক করে টোটাল চ্যাপ্টারটা ক্লোজ করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। টাইপ 1-এর জন্য আমাদের দুইটা সূত্রের প্রয়োজন। শুরুতে এই দুটো সূত্র আমাদের মুখস্থ রাখতে হবে। সূত্রগুলো দেখি। দেখো, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই ইকুয়াল টু tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। এটা হচ্ছে ফার্স্ট সূত্র। যদি tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, এই সূত্রটা হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। এবার এর যদি নেগেটিভ সূত্র আসে, সেটা হচ্ছে tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই ইকুয়াল টু হবে tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই। দেখো, এই দুটো সূত্র তুমি যখনই জানবা এই কোয়ালিটির ম্যাথগুলো তখনই মারা সম্ভব। তাহলে একটা এক্সাম্পল হিসেবে যে ম্যাথটা আমি তোমাদের সামনে রাখতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3 এর মান কত? বা এখানে অপশনে তোমার এ বি সি বা ক খ গ ঘতে চারটা তোমার উত্তর দেওয়া থাকবে। এখান থেকে তোমার সঠিক উত্তর বেছে এমসিকিউটা ফিল আপ করতে হবে। তো এইগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অঙ্কগুলো এসে থাকে এবং তোমাকে শর্টকাটে এগুলো করতে হবে এবং দ্রুত ক্যালকুলেশন মনে রাখার চেষ্টা করতে হবে। দেখো, সূত্রটা হচ্ছে কি? দেখো, কোন সূত্রে পড়ে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই ইকুয়াল টু কি হয়? tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। তুমি যদি এই সূত্রটা ভালোভাবে জানো, তাহলে এটা তুমি দেখো ইজিলি করতে পারবা। এটা কিন্তু ওই টাইপেরই, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর টাইপ। অর্থাৎ এইখানে হাফটা তুমি এক্স মনে করবা, 1/3টারে তুমি ওয়াই মনে করবা। তাহলে এটা আমার সূত্র হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। সেই অনুযায়ী আমি এটা লিখতে পারি tan ইনভার্স এক্স, এক্স বলতে হাফ, প্লাস ওয়াই, ওয়াই বলতে 1/3 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই, এক্স বলতে হাফ আর ওয়াই বলতে 1/3। এখন এটাকে তোমার ক্যালকুলেশন করতে হবে। দেখো তো, যদি এটা লসাগু করি, 3 দুগুণে 6, 3 প্লাস 2, নিচে যদি আমি লসাগু করি 6, এখানে 6 মাইনাস 1, তাহলে কি হয়? এই 6 আর এই 6 কাটা যায়, তাহলে থাকে কি? tan ইনভার্স 5/5, অর্থাৎ tan ইনভার্স 1। tan ইনভার্সের 1 এর মান আমরা সবাই জানি, tan ইনভার্স 1 এর মান হচ্ছে 5/4। তোমার এটা অ্যান্সারে এমন দেওয়া থাকতে পারে যে এর মান হচ্ছে 5/3, বি এর মান হচ্ছে 5/4, সি এর মান হচ্ছে 5/6 অ্যান্ড ডি এর মান হচ্ছে নাথিং, কোনো কিছুই নয়। এখানে তোমার এই ক্যালকুলেশনটা খুব দ্রুত এবং দ্রুততার সাথেই করতে হবে, যেন খুব তুমি এটা 0.36 সেকেন্ডে তুমি এটা করে ফেলতে পারো এবং অ্যান্সার কি আসবে? তোমার বি। এইভাবে এই ম্যাথগুলো সমাধান করতে হবে। চলো, এই টাইপের আরেকটা ম্যাথ আমরা দেখি। তার আগে আমি এটা বোর্ডটা একটু পরিষ্কার করে নিই। দেখো, এক্সাম্পল 2 দিই। এর একটু ব্রড টাইপের, মানে এক ধাপ বেশি, ঠিক আছে? দেখি, এটা হচ্ছে tan ইনভার্স 1/3 মাইনাস tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/7। দেখো, এটা প্লাস এবং মাইনাস দুটা সূত্রর সংবলিত একটা ম্যাথ। দেখো, তুমি প্লাস tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর সূত্র জানো, তুমি tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই এর সূত্র জানো, প্লাস মাইনাস দুটোর সূত্র জানো। এখানে দেখো তো, tan ইনভার্স 1/3
3 মাইনাস ট্যান ইনভার্স 1/5, অর্থাৎ মাইনাসের সূত্র এখানে দেওয়া আছে। পরে এখান থেকে করার পরে একটা যে ম্যাথ ক্যালকুলেশন পাবো সেটার সাথে এটা আবার প্লাস করলে প্লাসের সূত্র পাবো। তো প্রথমে আমরা মাইনাসের সূত্রটা কমপ্লিট করি অ্যান্ড দেন পরবর্তীতে প্লাস করে আরেকটা সূত্রে নিয়ে যাব। তাহলে দুটো সূত্র এখানে কাজে লাগাবো, ঠিক আছে? দেখি, ট্যান ইনভার্স 1/3 মাইনাস ট্যান ইনভার্স 1/5, অর্থাৎ ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই এর সূত্র। তাহলে এটা করা যায় ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই। এক্স বলতে 1/3 মাইনাস 1/5, 1 প্লাস এক্স ওয়াই বলতে 1/3 ইন্টু 1/5 প্লাস আমার এটা আমি রেখে দিলাম ট্যান ইনভার্স 1/7। আচ্ছা, তাহলে এখানে দেখি এটার ক্যালকুলেশন করলে কি হয়। ট্যান ইনভার্স, আমি এটা একবারে করি, 3 × 5 = 15, অর্থাৎ 5 মাইনাস 3, এখানে হচ্ছে 15 প্লাস 1 প্লাস ট্যান ইনভার্স 1/7। দেখো তাহলে এখানে কি আসে, ট্যান ইনভার্স 5 থেকে 3 বাদ দিলে 2, 15 × 16 প্লাস ট্যান ইনভার্স 1/7, এটা আছে 1/8। হ্যাঁ, তাহলে একটা ক্যালকুলেশন এখানে নিয়ে যাই আমি। দেখো, ট্যান ইনভার্স 1/8 প্লাস ট্যান ইনভার্স 1/7, এটা হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই, ওই সূত্র দিয়ে করব। তাহলে এখানে আমি লিখতে পারি ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই, এক্স বলতে 1/8 প্লাস ওয়াই বলতে 1/7, 1 মাইনাস এক্স ওয়াই। বুঝছো, আমি সূত্র বলতেছি কিন্তু মান বসাচ্ছি, এটা একটু খেয়াল রেখো। এইবার তুমি এখানে একটা ক্যালকুলেশন করবা, ট্যান ইনভার্স, দেখো 7 8 56, ঠিক আছে? তাহলে এটা 7 প্লাস 8, আর এখানে হচ্ছে 56 মাইনাস 1, তাহলে কি থাকে ট্যান ইনভার্স তোমার হচ্ছে 15/55, ঠিক আছে? এটা তোমার কাটাকুটি করলে আসে, এখানে কাটাকুটি করার পরে একটা মান আসবে, ঠিক আছে? তুমি এটা রাখতে পারো বা এই মানটা আবার ক্যালকুলেশন করে অ্যান্সার বের করতে পারো। আচ্ছা, টাইপ 1-এর এই দুইটা ম্যাথই করলাম এবং এবার পরবর্তী ম্যাথটা করা হচ্ছে টাইপ 2-এর। ততক্ষণের জন্য ভালো থাকো এবং আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।